Day 2 of শান্তিনিকেতন ট্রিপ। শীতের মিষ্টি রোদ আর শান্তিনিকেতনের শান্ত পরিবেশ দিয়ে শুরু হয় আমাদের দ্বিতীয় দিনটা। সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি আমরা, আর এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এভাবেই সবুজ দিয়ে ঘেরা রাঙামাটির পথ ধরে এগিয়ে চললাম আমরা কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় চোখে পড়লো এক জায়গায় অনেক লোক দাঁড়িয়ে। জানতে পারলাম টাটকা গুড় বিক্রি হচ্ছে, তাই ঝটপট দেরি না করে আমরাও নেমে পড়লাম টোটো থেকে ব্যাপারটা উপভোগ করতে। শহরে খাঁটি জিনিসের খোঁজই পাওয়া যায় না, তাই এরকম সুযোগ হাতছাড়া না করে আমরা নিয়ে নিলাম বাড়ির জন্য প্যাক করে। এর আগেও শান্তিনিকেতনে আসা হয়েছে, কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরে আমার প্রথমবার। বলা হয় সতীর 52টি পীঠের মধ্যে এটি অন্যতম। এখানে মায়ের কঙ্কালের একটি বাক্স পড়ায় এই জায়গাটির নাম হয়েছে কঙ্কালীতলা মন্দির। মন্দিরে পুজো দেওয়ার সময়সীমা সকাল 9টা অবধি, যে কারণে সকাল সকাল আমাদের সেরকম ভিড় পেতে হয়নি। সাজেস্ট করবো যারা মন্দিরে পুজো দিতে চান তারা সকাল 8টার মধ্যে এখানে পৌঁছে যাবেন, নইলে বেলার দিকে এখানে কিছুটা ভিড় পাওয়া যেতে পারে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই কুণ্ড, যেখানে মায়ের কঙ্কালের অংশটি পড়েছে বলে মানা হয়। মন্দিরের পুজো সেরে আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্টটি সেরে নিলাম। দোকানটার নাম ছিল বুনোফুল। বোলপুরের মহিলা সংগঠন দ্বারা পরিচালিত এই ছোট্ট দোকানে ব্রেকফাস্ট ছাড়াও পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের কাঠের সামগ্রী। চা আর ব্রেড অমলেট দিয়ে আমি তো সেরে নিলাম আমার ব্রেকফাস্ট। তারপর উঠে পড়লাম আমরা টোটোতে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এইবারের শান্তিনিকেতন ট্রিপের লাস্ট ডেস্টিনেশন ছিল সৃজনী শিল্পগ্রাম। এখানে প্রবেশ করার টিকিট মূল্য হলো মাত্র 30 টাকা। এই সৃজনী শিল্পগ্রাম হলো ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার দ্বারা নির্মিত অন্যতম শিল্পগ্রাম। এখানে পশ্চিমবঙ্গ ছাড়াও 9টি সদস্য রাজ্য যেমন আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন রাজ্যের ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে।
সোনাঝুরির মতো এখানেও দেখতে পাওয়া যায় গাছের তলায় বিভিন্ন রকমের বাউল সঙ্গীতের সমাহার। সোনাঝুরির মতো এখানেও একটি হাট বসে যেখানে শাড়ি আর অন্য শিল্পকার্যের জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা যারা সোনাঝুরির হাটটা মিস করে গিয়ে থাকেন তাহলে এখান থেকেও আপনারা শপিং করে নিতে পারেন। আর এরপরে হলো আমাদের ফেরার পালা। হোটেলে এসে ব্যাগ নিয়ে আমরা চলে এলাম বোলপুর স্টেশনের দিকে আমাদের ফেরার ট্রেনটি ধরতে। যেহেতু শান্তিনিকেতনে এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে আর বিশ্বভারতীটি আমাদের অলরেডি দেখা, তাই জন্য আমাদের এইবারের ট্রিপে আমরা বিশ্বভারতী কভার করিনি। কিন্তু আপনারা যারা প্রথমবার শান্তিনিকেতনে আসছেন তারা কোনোভাবেই বিশ্বভারতী মিস করবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।